তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে সাংসদ একটা বড় অংশ এই মুহূর্তে কিন্তু বিদ্রোহী এবং দল থেকে তারা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, নিজেদের বিচ্ছিন্নতার কথা ঘোষণা করছেন। বহুদিন ধরে তাদের ক্ষোভ বিক্ষোভ তারা পুষে রেখেছিলেন। এ যেন একেবারে বলা যেতে পারে একটা মুষল পর্ব চলছে তৃণমূল পরিবারে। এরই মধ্যে কলকাতায় আমরা পেয়ে গিয়েছি প্রতিমা মণ্ডলকে, মাননীয় সাংসদ। আপনাদের বন্ধুরা যাদের সঙ্গে একসাথে রাজনীতি করেছেন, সংসদে একসাথে স্লোগান তুলেছেন, তারা আজকে অনেকেই বিদ্রোহী। আমার জানতে ইচ্ছে করলো যে প্রতিমা মণ্ডলের এই মুহূর্তে স্ট্যান্ডটা কি? প্রথমত আপনি বন্ধু কথাটা বললেন, আমি বন্ধু কথাটা এখানে মানতে পারছি না। সাথী বলুন, একসাথে আমরা কাজ করেছি, সহসাথী। বন্ধু হলে যে আমার নামে যে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, রটনা করা হচ্ছে যে আমি দিল্লিতে গিয়ে ওনাদের সঙ্গে একসাথে গিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং কাগজে সই করেছি, সেটা সত্য নয়। আপনি কি সেদিন শতাব্দী রায়ের বাড়িতে ছিলেন? আমি শতাব্দী কেন, কারোর বাড়িতেই আমি ছিলাম না। প্রথমে আপনার এই চ্যানেলের তরফে আমি জানাতে চাই, মাধ্যমে আমি জানাতে চাই যে আমি 4 তারিখে আমার এস্টিমেট কমিটির মিটিং ছিল দিল্লিতে। 3 তারিখে রাত্রে আমি দিল্লি পৌঁছাই। 4 তারিখে 11টায় মিটিংটি আমি সম্পন্ন করি এবং 4 তারিখেই 4:10-এর প্লেনে আমি কলকাতায় চলে আসি। 4:10-এর প্লেনে কলকাতায় 4 তারিখে চলে আসার পরে আমি দিল্লিতে পাই রাখিনি। তাহলে এই যে বলা হচ্ছে যে আপনার নাম শোনা যাচ্ছে, মালা রায়ের নাম, যে সায়নী ঘোষের নাম, প্রত্যেকে আপনারা বিক্ষুব্ধ শিবিরে নাম লিখিয়েছেন, এই বিষয়টি? প্রথম কথা হচ্ছে যে আমাদের 2024 সালে তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ মানুষের আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের সংসদে গিয়েছে। বসিরহাটের হাজী নুরুল ইসলাম দা মারা গিয়েছেন শপথ নেওয়ার পরে। তাহলে আমাদের এখন 28 জন এমপি। অ্যান্টি ডিফেকশন ল এটা এড়ানোর জন্য আমাদের 28 জনের মধ্যে 2/3 অর্থাৎ 2/3 সেটা 19 জন সাংসদের দরকার। যদি 19 জন সাংসদ বা 20 জন সাংসদ সই করে থাকে, আমি সেই আমার সহসাথীদেরকে বলবো যে আপনারা আপনাদের কাছে যাদের সই আপনারা ইতিমধ্যেই আপনাদের সঙ্গে গিয়েছেন, আপনারা তাদের সই সংগ্রহ করেছেন, সেইটা মিডিয়ার মাধ্যমে ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গবাসীকে জানিয়ে দিন। তাহলে এই ধোঁয়াশা যে 3 দিন থেকে এরা যাচ্ছে ওরা যাচ্ছে, এরা জয়েন করছে 20 জন আমাদের সাথে, এটা হবে না। আর আমার সই ওখানে নেই, যেটা বলা হচ্ছে যে আমি সাইন করেছি, কোথাও নেই, না অফলাইন না অনলাইন না ডিজিটাল মোডে, না সফট কপি না হার্ড কপি, কোথাও নেই। আমি কলকাতাতেই আছি। আর আপনার মিডিয়ার তরফ থেকে জানাই যে যারা এটা করেছে, আমার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার আমি কাউকে দিইনি। আমার সিদ্ধান্ত আমি নেব। আমার লোকসভায় যারা আমাকে নির্বাচিত করেছে 5 বছরের জন্য, অর্থাৎ 24 থেকে 29, তারা আমায় বলুক যে আপনি চলে যান, তাহলে আমি যাব। কারণ আমি তো তাদের সাংসদ 29 পর্যন্ত। সংসদে তারা আমায় ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নে নির্বাচিত করেছে। আমি সেই মানুষকে অসম্মানিত করতে পারি না। দিদি, সংসদে আমরা দেখতে পাচ্ছি যে কাকলি ঘোষ দস্তিদার হুইসেল ব্লোয়ারের ভূমিকা পালন করছেন, যেমন বিধানসভায় হুইসেল ব্লোয়ারের ভূমিকা পালন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তো এই যে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কি আপনার কোনো এ বিষয়ে কথা হয়েছে? যে কথাগুলো এখন উঠছে যে এই যে আপনার 19-20 জন সাংসদ তারা আলাদাভাবে এনডিএ ব্লকের সঙ্গে যুক্ত হবেন বা এনডিএকে সমর্থন করবেন, এ বিষয়ে প্রাথমিক প্রস্তাবনা আকারে কি কথাবার্তা হয়েছে আপনাদের? কখনোই আমার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে, ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গেও যেমন কথা হয়নি, তেমনি আমাদের এই যে বিক্ষুব্ধ যেটা বলছেন আপনারা, এনডিএ ব্লকের সঙ্গে যারা যুক্ত হয়ে এবারে কাজ করবেন বলছেন, যেটা মিডিয়ার মাধ্যমে, আমি তাদের মুখ থেকে শুনিনি তারা কি বলছেন। তো আমার সাথে কারোর কোনো আলাপচারিতা হয়নি। আমি বরং কয়েকজন সাংসদকে ডেকেছিলাম, উদ্যোগ করে ফোন করেছিলাম। তারা কেউ বলেছেন যে আমরা এখন অন্য জায়গায় রয়েছি,
তো যেতে পারছি না। আমি কলকাতাতে ন্যাচারালি কলকাতায় বসবো বলেই বলেছিলাম। তো মানে আমি কেন কাউকে বসবেন বলে বলেছিলেন? বলেছিলাম কারণ তখন কিন্তু বিধায়করা চলে যাচ্ছিল, যে অনেক বিধায়ক সই করে ফেলেছে। তাহলে কি হবে আগামী দিনে? তাহলে আমরা আমাদের এইরকম একটা দলের বিপর্যয়। নিশ্চয়ই আমরা সরকারে যেমন আসতে পারিনি, তেমনি 80 জনকে তো পশ্চিমবঙ্গের মানুষ আশীর্বাদ করেছে। আমাদের শক্তি তো খুব কম নয় এই সময়ে। এবং সব থেকে আপনার মিডিয়ার এই চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই, আমি জয়নগর লোকসভা কেন্দ্রের সকল মানুষের কাছে কৃতজ্ঞ যে এই সময়ে জয়নগর লোকসভা কেন্দ্রের কিন্তু 6 জন বিধায়ক জিতেছে। একমাত্র আমি, আমার 6 জন বিধায়ক, কিন্তু দুঃখের সঙ্গে তারা সকলে ওই বিক্ষুব্ধ গোষ্ঠীতে, আপনি যার নাম করলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার ওখানে মানে সই স্বাক্ষর করেছে। কিন্তু আমি তখন ওদেরকে এটাই বলেছিলাম যে আমরা একটুখানি বসে নিই, যে এখন আমরা কী করা, দল তো এরকম একটা ভেঙে যাচ্ছে, তাহলে আমাদের তো একসাথে হয়ে কাজটা করবো, আগামী দিনে পার্লামেন্টে কীভাবে লড়বো, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি ডেকেছিলাম, কিন্তু সেটা হয়নি। কিন্তু পরবর্তীকালে আমার ওরা একজন আমাকে ফোন করে বলছিল, তুমি তো কলকাতায় আছো, যেহেতু আমি তাকে ফোন করে এই দিল্লিতে আছো, তাহলে তুমি আরও 2-3 দিন থেকে যাও দিল্লিতে। আমি তো চলে এসেছি কলকাতা, কারণ 4 তারিখের মিটিং হয়ে গেছে, আমি কলকাতাতে চলে এসেছি, আমি আর যাবো না, কারণ আমার কোনো স্ট্যান্ডিং কমিটির মিটিং নেই। ঠিক। এবার কথাটা হচ্ছে, আমার একটু আপনার সাথে কথা বলতে বলতে যেটা প্রশ্ন যাচ্ছে, যে আপনার সংসদীয় পরিষদীয় দলে তো একজন চিফ হুইপ আছেন, একজন দলনেতা আছেন, আপনাকে এই দলের বিপর্যয়ের জন্য আলাদাভাবে বৈঠক করতে হচ্ছে কেন? তারা কি তাদের দায়িত্ব পালন করছেন না বলে আপনার মনে হচ্ছিল? না, তখন কিন্তু এই সংসদীয় দলটি ভেঙে যাবে এটা ছিল না, তখন শুধু বিধায়করা চলে যাচ্ছিল, বুঝতে পেরেছেন? তারপরে একটা যেন কোথাও ওরা আসতে চাইছে না, আলোচনা করতে চাইছে না, তারপরে যত দিন যাচ্ছে সময় গড়াচ্ছে, কিরম একটা পরিষদ, আমাদের সংসদীয় দলটি ভেঙে যাওয়ার একটা জায়গা। কিন্তু ততক্ষণে তো কলকাতায় চলে এসেছি, আমি যে বার্তা পেয়েছি, আমি বললাম না, আমি তো আর যাচ্ছি না, কারণ কী কারণে যাব আমি এখনও বুঝতে পারছি না, কেনই বা যাব। দেখুন, এই যখন এই টানাপোড়েন চলছে, তখন কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের মুখে এবং শতাব্দী রায়ের মুখে অনেকেই কিন্তু বিষোদ্গার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে। অনেকেই তারা বলছেন যে দলে দুর্নীতি নিয়ে বা অন্যান্য সমস্যা নিয়ে যখন কথা বলা হয়েছে, তারা সুরাহা পাননি। এই জায়গা থেকেই তাদের বিদ্রোহটা দানা বেঁধেছে বলে তাদের দাবি। প্রতিমা মণ্ডল কি মনে করেন? দেখুন, আপনি যে 2 জন সাংসদের কথা বললেন, তারা আমার থেকে অনেক সিনিয়র। তারা যেমন সিনিয়র, সংসদে যেমন 4 বারের জন্য নির্বাচিত হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের দল কিন্তু তাদেরকে ভালো ভালো পদও দিয়েছে, যেমন সংসদে দিয়েছে, তেমনি তাদের নিজেদের কাজের ক্ষেত্রে, অর্থাৎ যে লোকসভায় তারা নির্বাচিত হয়েছেন সেখানেও সাংগঠনিক পদও দিয়েছেন। তাদের বলার নিশ্চয়ই জায়গা ছিল সেখানে। আর তারা কি বলছেন তার দায় আমি কেন নেব? তারা যদি বলে থাকে দল খারাপ, এই কারণে চলে এসেছি, বলার জায়গা ছিল না, সেটা তো তারা বলেই দিয়েছেন, তাদের মতামত আমি দিতে পারি না। আরও একটি কথা, যে সব পদ এনজয় করলাম, আর দল যখন ভাঙনের চলে যাচ্ছে, মানুষ আমাদের কথা বলছে যে দুর্নীতি, আমি মেনে নিচ্ছি দুর্নীতি ছিল না তা নয়, কারণ ছিল বলেই তো মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে আশীর্বাদ করেনি, আমরা ক্ষমতায় আসিনি। আমাদের আচার আচরণে, ব্যবহারে, কথায়, বার্তায় কোথাও ভুল ছিল, যেটা আমরা মানুষকে বোঝাতে পারিনি, মানুষের কাছে ক্ষমা চাইনি, বিনম্র চিত্তে নম্রভাবে মানুষের আশীর্বাদ চাইনি, তাই মানুষ আমাদের আশীর্বাদ করেনি। কিন্তু যে নৌকা ডুবে গেছে, তাকে আরও গলায় পাথর বেঁধে আরও নিচে ডুবিয়ে দেওয়ার যে কাজ আমি কেন করব? 2019-এ তো আমার মাত্র 22 জন ছিল, 14-তে যেখানে 34 জন ছিল, কই তখন তো ওখানে যাওয়ার কথা ভাবিনি, তাহলে আজ কেন ভাবছি? আজকে কেনই বা আপনার সঙ্গী সাথীরা ভাবছেন কেন? তারা কি সুবিধাবাদী লাইন নিচ্ছেন? দেখুন, তারা সুবিধাবাদী কি এটা আমি এই ধরনের শব্দ আমি ব্যবহার করতে চাই না। আমি রাজনৈতিক জীবনে কোনো বিরোধী দলের সম্পর্কে কুকথা বলিনি, আমি তাদের নীতি নিয়ে আলোচনা করেছি, যে নীতি আমরা বিরুদ্ধে। আর তৃণমূল কংগ্রেসের নীতি বা তারা যে স্কিম, মানুষের পরিষেবা যেগুলো দিচ্ছেন, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারা কি কারণে গিয়েছে তারাই সেটা বলতে পারবে। তবে দলের মধ্যে থেকে দলের এই বিপদের দিনে দলকে আরও কালিমা লিপ্ত করবার আমার মনে হয় সেটা ঠিক না, আমি সেটা নিজেও পারব না। যারা করছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনি কি মনে করেন? দেখুন, তাদের নিশ্চয়ই রাজনৈতিক ভবিষ্যৎ, আমি অন্তত শুভকামনা দিই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো হবে, এবং তারা কেউ ছোট নন, কারণ 25 বছরের পরেই তো আমার ভোটে লড়বার অধিকার হয়, আমি পাই,
সংবিধানে সেটাই বলে, নিশ্চয়ই তাদের আরও ভালো হবে সেটা ভেবেই গিয়েছেন। তাহলে একটা কথা আমরা এই জায়গায় নিশ্চিতভাবে বলতে পারি যে তথাকথিত যে 19 জনের ব্লক বলা হচ্ছিল তার মধ্যে প্রতিমা মণ্ডল নেই। না, আমি নেই, কারণ এই যে অ্যান্টি ডিফেকশন ল যেটা, সেটা অ্যাভয়েড করবার জন্য 2/3 নেওয়ার জন্য যে 19 জন সাংসদ যদি তাদের থেকে থাকে, আমি সেই সমস্ত আমার সাথীদের বলবো আপনারা আপনাদের সই সম্বলিত যে কাগজ তৈরি করেছেন, যেটা স্পিকারকে দেবেন বলেছেন চিঠি, সেটা সংবাদ মাধ্যমে বা মিডিয়াকে দিয়ে দিন। আর প্রতিমা মণ্ডলের নাম নেই, আমার দায়িত্ব আপনারা নেবেন না, আমার কেন্দ্রের মানুষের দায়িত্ব নেবেন না, কারণ আমার দায়িত্ব নেওয়ার জন্য আমার কেন্দ্রের মানুষ আমায় আশীর্বাদ করেছে, তার জন্য 3বার আমি দায়িত্ব পালন করতে পারবো বলেই আমাকে বহু ভোটে আমাকে নির্বাচিত করেছে। আমার দায়িত্ব আমায় নিতে দিন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমাকে অপমানিত যেমন করবার অধিকার আপনাদের নেই, আমার কেন্দ্রের মানুষদেরও অপমানিত করবার অধিকার নেই। তারা বিভ্রান্ত হচ্ছে, বারবার করে ফোন করছে, দিদি আপনি কোথায় আছেন? আমি বললাম আমি তোমাদের সাথে আছি, আপনাদের সাথে আছি, থাকবো 29 পর্যন্ত। প্রতিমা মণ্ডলের বাবা শিক্ষক ছিলেন, প্রতিমা মণ্ডলের বাবা কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছে, সেখানে এসেছেন, কিন্তু প্রতিমা মণ্ডল অন্য একটি দল করবে বলে আমি সেখানে এখনও যাইনি, আগামী দিনে যাওয়ার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই।